সাপ্তাহিক বাজার বলতে পুরো সপ্তাহের বাজারটা করা হয় এরকম কিছু না। যদি প্রয়োজন পড়ে সপ্তাহের বাজারের মধ্যে তখন আবারও বাজারে যেতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা নিয়ে এসেছি প্রথমেই। আজকে সকালে সাপ্তাহিক বাজার করতে যাওয়া হয়েছিল বাজারে। তো বাজার থেকে এই খাবারটা, যেটা সিলেটের সবচেয়ে জনপ্রিয় খাবার, আঁকনি। সো আমাদের এখানে আঁকনির সাথে বড়া বা পাকোড়া খাওয়া হয়, আস্ত কাঁচামরিচ, আবার সিঙ্গারা পুরি এগুলো অ্যাড করা যায়, খেতে ভালো লাগে। এই যে ছোটো সিঙ্গারাটা আছে, এটা দারুণ এক টেস্ট, অসাধারণ। তো আমি খাচ্ছি সকালবেলার নাস্তাটা, কেননা সকালবেলা পেট ভরা থাকলে কাজ করা যায় অনেকক্ষণ। একটু পরেই বাজার গুছাবো, তো বাজারটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো সাপ্তাহিক বাজার না, সপ্তাহে যে বাজারটা টুকটাক থাকে সেই বাজারটাই করা হয়েছে। হয়তো মাছ শেষ হয়ে গেলে আরও মাছ কিনতে হবে, সবজি কিনতে হইতেই পারে প্রয়োজন। হয়েছে অসাধারণ, আমার খুব ফেভারিট এই সিঙ্গারাটার ভিতরে একটা পুর দেওয়া হয়, অ্যান্ড দেন এটার মধ্যে একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো খাবারটা শেষ হলো আপনি, এবার একটু চা খেয়ে নেই। আমি 1 মগ চা নিয়েছি। চা একটু, বিশেষ করে লিকার চা একটু বেশি না খেলে আমার জমে না। তো এবার কাজে নেমে যাব। সাপ্তাহিক বাজারে আজকে কী এসেছে, তো সকালবেলা বাজারে গেলে টাটকা একদম ফ্রেশ সবজিটা পাওয়া যায়, নয়তো বিকালের দিকে সবজি কিনতে গেলে দেখা যায় সবজিটা ভ্যানের মধ্যে বা বাজারেও অনেক সময় সবজিটা নেতিয়ে যায়, কিংবা পানি পানি থাকে, যেটা দ্রুত পচে যায়, একটা অবস্থা। আমার চিংড়ি দিয়ে লতি খেতে ইচ্ছা হয়েছিল, তো লতি নিয়ে আসলাম। লতিটা তো এদিক দিয়ে নিয়ে এসেছি পুঁই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম সবুজ, টাটকা এবং সতেজ, নরম থাকে। এই আর কি, লতি, ঝিঙা, এখানে বাচ্চার জন্য পোলাও চাল, তারপর আমাদের ঘরের জন্য চাল, এগুলোই দেখাচ্ছি আপনাদের। তো চলুন দেখা যাক কী নিয়ে আসা হয়েছে। এই যে এখানে পুঁই শাক, একদম সবুজ এবং ডাঁটাগুলো খুবই নরম ছিল। পুঁই শাক অনেক দিন দিয়ে খাওয়া হয় না, তাই পুঁই শাকটা, একটা তো শাক থাকতে হবে, শাক অন্যরকম এক টেস্ট, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি, এত বেশি সতেজ ছিল। তারপর ছিল লতিটাও খুব ফ্রেশ ছিল, সবুজ একদম, মনে হয় কিছুক্ষণ আগে তুলে নিয়ে এসেছে। এই দিক দিয়ে পেঁপে, এখানকার পেঁপেগুলো খুবই ভালো, হয়তো পাহাড়ি পেঁপে, সিলেটের শ্রীমঙ্গলের পাহাড়ি পেঁপে, হয়তো আমি যতগুলো পেঁপে নিয়েছি খুবই নরম পেঁপে নিয়েছি ভাজি কিংবা পাকোড়া করার জন্য। তো লতিটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সবুজ, কি নলে, এবার এখনই খেয়ে ফেলি। এটা আমার ইচ্ছা আছে চিংড়ি দিয়ে রান্না করব। অনেকে চাপা দিয়েও খায়, চেপা, কাঁঠালের বিচি, আমি চিংড়ির কাঁঠালের বিচি দিয়ে রান্না করার ইচ্ছা আছে, একটু আলু, খুবই দারুণ লাগবে এই লতি। এই যে এই সবজিটা ঝিঙা, এই ঝিঙা সবজিটা খুবই টেস্ট, একদম রান্না করার সাথে সাথেই নরম হয়ে যায়। আর এদিকে মিষ্টি লাউটাও খুব মজা লাগে, পাকোড়া করা যায়, তারপর ভাজা যায়, সব দিক দিয়ে ভালো লাগে। বাচ্চা খাবারের জন্য ওই মিষ্টি লাউটা খুবই মিষ্টি। তো এক ঝলক দেখিয়ে নিচ্ছি কী কী সবজি আনা হয়েছে। এখানে বাচ্চার জন্য অল্প ডালও নিয়ে আসা হয়েছে। তারপর আজকে কি মাছ কেনা হয়েছে, সকালবেলা মাছটা একটু সস্তা থাকে, তো ছোটো মাছ খেতে ইচ্ছা হলো, ছোটো মাছ নিয়ে এসেছি। পাঁচমিশালি বলতে পুঁটি তো অবশ্যই থাকবে, পুঁটি মাছ খুব দ্রুত পচে যায়, এটাই সমস্যা। তারপরও পুঁটি খেতে ইচ্ছা হলো, পুঁটি নিয়ে এসেছি। পুঁটি মাছের সাথে আরও রয়েছে অন্যান্য মাছ, এই যে দেশি মাগুর মাছ, অনেক বড় মাগুর মাছ। পুঁটি মাছগুলো এখনও সতেজ ছিল, বড়। আরেকটা ওই মাছটা কি বলবো, সিলভার মাছ ছিল। তো ভালো লাগে, ছোটো মাছ দেখতে ভালো লাগে, হয়তো একটু প্যারেশানি হয় কাটতে গেলে। আমার কাছে খুবই ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের কাছে ভিউয়ার্স ভালো লাগবে। অনেকেই ছোটো মাছ পছন্দ করে, ঠিক আমিও অনেক পছন্দ করি, কিন্তু কাটার ভয়ে এই ছোটো মাছটা আনা হয় কম। এই আর কি, মাগুর মাছটা একদম তাজা ছিল। আরও কি জানি ছোটো রুই মাছের পোনা ভাজার জন্য নিয়ে এসেছি, খুবই সস্তা ছিল মাছগুলো, কি বলবো।